পদ্মার তীব্র স্রোতে ভেঙে গেছে মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের ৫০ মিটার অংশ। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, এই যে স্থানীয়দের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, এই বিষয়ে তারা কি বলছেন, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? একটা বলি যে এখানকার মানুষের আতঙ্কের কথা, তারা কিন্তু স্বপ্ন দেখেছিল। কারণ দীর্ঘদিন অর্থাৎ ১৯৯০ সন থেকে এই পদ্মার লৌহজং এবং এই টঙ্গীবাড়ির যে দিঘির পাড় থেকে বিভিন্ন অংশ ভেঙে যাওয়া শুরু করেছিল। সেখানকার মানুষগুলো কিন্তু একেবারে বাস্তুহারা হয়ে গেছে। তারা তো দিশেহারা হয়ে গেছে। অনেকের বসত বাড়ি একেবারে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অতঃপর ২০২১ সালে এই কাজ শুরু হয় ৫.৭ কোটি টাকার যে কাজটি। সেই কাজ শুরু হওয়ার পরে তাদের মধ্যে একটি স্বপ্ন বেঁধেছিল। তাদের পক্ষে যে স্বপ্ন বেঁধেছিল যে এরপর থেকে আর হয়তো তাদের বাঁচতে হারাতে হবে না। তাদের যে পর্যন্ত বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলো তাদের তাদের থেকে যাবে। সেই জায়গা থেকে তারা যখন আশার আলো দেখেছিল, কিন্তু এই যে বাস্তবায়নাধীন যে এই প্রকল্পটি যে ত্রিরক্ষা বাঁধ, সেই জায়গা থেকে যখন আসলে ৫০ মিটার ৫০ মিটার সরে গেল, নদীগুলো বিলীন হয়ে গেল, তারপর কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। তারা অনেকে বাড়িঘর সরিয়ে নিয়েছে এবং অনেকের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তারা রাতে ঘুমাতে পারে না। তাদের সাথে কথা বলেছি, আমরা সকালেও লাইভ করেছি, আপনি নিশ্চয়ই জানেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু বলছে যে তাদের মধ্যে আসলে শান্তিটা পাচ্ছে না। তারা একেবারে পুরোপুরি অভিযোগ করে দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক মতো কাজ করেনি, তারা তেমনটি বলছেন। এবং পানি উন্নয়ন বোর্ড যেমন একটি যুক্তি দেখাচ্ছে যে নদীর গতিপথ আসলে পরিবর্তন হওয়ার ফলে এই ভাঙনটা, তারা সে বিষয়টা মানতে চাচ্ছে না। কারণ নদীর গতিপথ পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তারা পূর্ণাঙ্গ একটা সার্ভে করবে, সার্ভে করে তারপরে এই কাজটি আসলে শুরু করবে। এটা একটি যুক্তি তারা দেখাচ্ছে। আরেকটি হলো, যেভাবে বলছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনোভাবেই আসলে নিম্নমানের কাজ করছে, কোনোভাবে পূর্ণাঙ্গ কাজ করেনি। যেমন যদি আপনাকে একটু বলে রাখি যে এই এই যে স্থায়ী বাঁধ, এই স্থায়ী বাঁধে কিন্তু কয়েকটি ব্যাপার এখানে থেকে যায়। প্রথম, যখন আসলে তারা নদী সুরক্ষা করবে, এখানে কিন্তু জিও ব্যাগে বালি ডাম্পিং করে প্রথম নদীর তলদেশটা সুরক্ষা করতে হয়। এরপরে যে বিষয়টা থাকে, এই এই রোদ ফেলার আগে আরেকটা বিষয় থাকে, সেটা হলো ফিল্টারিং একটা বিষয় থাকে। এটা আসলে জিও ট্যাক্স দিয়ে তারপরে সেখানে বালু দিয়ে এর উপরে ব্লক গুলো ফেলতে হয়। সেক্ষেত্রে যতই বৃষ্টি উপর থেকে নেমে আসুক এবং নদীর পানি যতটাই আসলে আছড়িয়ে পড়ুক, কিন্তু এই ব্লকগুলো সরবে না। তখন এই ফিল্টারের মাধ্যমে পানিটি সরে যাবে এবং ব্লকটি যথাস্থানে থেকে যাবে। তারা বলছেন হয়তো বা ফিল্টারের ব্যাপারটি, তারা হয়তো ফিল্টার এখানে ব্যবহার করেনি এমনটি বলছেন মুসা। অনেক ধন্যবাদ আপনাকে জসিমউদ্দিন। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন জসিমউদ্দিন দেওয়ান। তিনি পদ্মার তীব্র স্রোতে সেখানে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এবং মানুষ আতঙ্কে রয়েছেন, সেই খবরাখবর আমাদের জানাচ্ছিলেন।